অসাধারণ হয়েছে টেস্ট এবং কিছু বলার নেই। আলুটা প্রচণ্ড পরিমাণেই গরম, বাট হ্যাঁ গলেছে, ঠিকঠাকই আছে। এবং এখানে দেখা যাচ্ছে চিকেনটা একেবারেই নরম হয়েছে, এই যে হাত দিয়ে এ করলেই এই যে বেরিয়ে আসছে, একদম একদম দারুণ সেদ্ধ হয়েছে। চলে এসেছিল ভিডিও নিয়ে। আজকে আমার ছুটির দিন হলেই ইচ্ছা করে কিছু ভালো মন্দ কিছু বানাতে, তাই আজকে বানাচ্ছি বিরিয়ানি। বিরিয়ানি সব থেকে বলতে গেলে আমাদের ফেভারিট ডিশ। তো আমরা সবাই বিরিয়ানি খেতে ভালোবাসি। তো আজকে আমি নিজের স্টাইলে কেমন করে বিরিয়ানি বানাচ্ছি সেটাই দেখাবো। তো সামনে নিয়ে সব কিছু দেখাই ওয়ান বাই ওয়ান। সব থেকে প্রথমে বললাম একটা চিকেন। এটা মোটামুটি 1 কিলো 400 গ্রাম চিকেন আছে। এটা রাইসটাকে বয়েল করে নিয়েছি। অনেক সময় কী হয় কি রাইসটাকে একদম লাস্টে বয়েল করা হয়, তো আমি একটু আগে কেন বয়েল করিনি, তাহলে কি যখন এই বয়েল রাইসটা ঠান্ডা হয়ে যায় তো এটা নিয়ে শেপে চলে আসে। মানে এটা এখন যখন আপনি চালটা খাবেন, ভাতটা খাবেন, তখন একদম কড়া থাকবে, জিনিসটা খুব সুন্দর শেপে থাকবে। এটা দেখছেন, এটা হলো আদা রসুনের পেস্টের জল। এটা কিন্তু মানে যে আদা রসুনটাকে আমি মানে ছেঁকে ও জলটা বের করে রেখেছি, শুধু ফ্লেভারটা থাকবে। এটা আপনার নর্মাল দই, এটা বিরিয়ানির মশলা। এই আলুগুলো শুধু ফ্রাই করা আছে, বয়েল নেই। এটাকে হাফ ফ্রাই করা পেঁয়াজ, এটা ফুল ফ্রাই করা বেরিস্তা বলতে গেলে। তো এটা বলতে গেলে গ্রেভিতে ইউজ করব। ওর ছাড়া রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটার। আর এটা হলো মিঠা আতর। এই গরম মশলাটা আমি যখন ওই চিকেনটাকে আমরা বয়েল করবো তখন ওটা ইউজ করবো। তো এরকম একটা বড়ো বিরিয়ানি হাঁডি বাড়িতে থাকলে বিরিয়ানি বানাতে খুব সুবিধা হয়। তো আপনারা যদি না কিনে থাকেন, এরকম বিরিয়ানি হাঁডি থাকলে আপনাদের বাড়িতে বেস্ট বিরিয়ানি হবে। তো আমি যেমন এই বিরিয়ানি হাঁড়িটা কেনা, তো এর মধ্যে আমি যে তেলটা দেখতে পারেন একবার সামনের থেকে, এর মধ্যে একটা তেল আছে, খুবই অল্প তেল আছে। এই তেলটার মধ্যেই আমরা পেঁয়াজগুলো ভেজেছিলাম, আলুগুলো ভেজেছিলাম। তো এখন ওর মধ্যে জাস্ট আমার কিছু করার নেই, জাস্ট মিশিয়ে দেবো প্রায় 1 লিটার জল, আর দিয়ে দেবো এই জাস্ট ফ্রাই করা আলুগুলো। এটাকে নরম করতে হবে। তো ওয়ান বাই ওয়ান এই আলুগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। আমি আলুটাকে ভাজার সময় একটু নুন, একটু ফুড কালার দিয়েছিলাম। এখন এটার মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দেবো, নুনটা স্বাদ হিসাবে, কেন এই জলটার মধ্যেই আপনার পরে চিকেনও বয়েল হবে। তো একটুখানি ভালো করে নুনটা দিয়ে দিলে ভালো হয়, পরে কম বেশি করে নেওয়া যায়। সঙ্গে একটু অল্প যদি কাঁচা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলে সেটাও ভালো লাগবে। তখন প্রায় আমরা 10 মিনিট ছেড়ে দেবো এই আলুটাকে বয়েল করতে। তো 10 মিনিট হয়ে গেছে। তো এবার আমরা আলুটাকে নামিয়ে দেবো। আলুটা অলমোস্ট 80% কুক হয়ে গেছে। গ্যাসটা আগে কমিয়ে নেবো, কমিয়ে একবার আলুটাকে চেক করে নিই। হ্যাঁ, অলমোস্ট হয়ে গেছে। আলু 80% বয়েল হয়ে গেছে, বাকি 20% এটা ওই দমে যখন থাকবে তখন ওটা হয়ে যাবে। আর কিছুক্ষণ এমনি গরম থাকলে সেটা আস্তে আস্তে নরম হতে থাকে। এখানে যে সেদ্ধ জলটা একবার দেখি দাও। এটার মধ্যে আমাদের আলুটা বয়েল হচ্ছে, এবার চিকেনটা বয়েল হবে। কিন্তু তার আগে এর মধ্যে আমি মিক্স করবো এটা আদা রসুন পেস্টের জলটা, পুরোটা দিয়ে দেবো। এর মধ্যে দেবো প্রায় 3 চামচ মশলা। এর মধ্যে দেবো তাহলে পেঁয়াজ, এটা কম ফ্রাই ছিল। গ্যাসটাকে ফুল করবো, মশলাগুলোকে মিশিয়ে নেবো। সামনে এসে দেখাতে পারো। আপনারা দেখছেন কালারটা এখন অন্যরকম হয়ে গেছে। এর মধ্যে অল্প একটু জল মিশিয়ে নেবো। এরপরে চিকেনগুলো দেবো। চিকেন আপনারা দেখছেন চিকেনের মধ্যে কাটমাক করে দিচ্ছি, এটাতে মশলা খুব ভালো যায়। দেখুন চিকেন লেগ পিস, ঠিক আছে। তো এখানে 1 কিলো 400 গ্রাম চিকেন সব দিয়ে দেবো ওয়ান বাই ওয়ান। চিকেনে দেখছেন কয়েকটা পিসে খুব ফ্যাট আছে, ফ্যাটটা খুব ভালো, কারণ কি এটা যখন
আপনার বিরিয়ানি রাইসের সঙ্গে মিক্স হবে তখন খুব আরও ফ্লেভার পাবেন। তো অনেক লোক চিকেনের ফ্যাটটাকে দোকান থেকে ছাড়িয়ে নেয়, কিন্তু আমি রেখে দিই, কেন এটা থাকবে না, এটা জাস্ট জলে মিশে যাবে, ওটাই আপনার বিরিয়ানিতে খুব টেস্টটা বাড়ায়। তো এটা খুব একটা সিম্পল প্রসেস, কেন কি বিরিয়ানি যত আপনার একটা ওই টেক্সচারটা থাকবে, এই ফ্যাটের টেক্সচারটা সে ততই টেস্ট হবে। এখানে কয়েকটা মেটলি আছে, সেটাও আমি পরে ইউজ করবো। এটা কোনো 10 মিনিটের জন্য আমরা ফুল আছে একটু নাড়িয়ে আমরা ছেড়ে দেবো। তো বন্ধু 10 মিনিট হয়ে গেছে, এবার দেখবো চিকেনটার অবস্থাটা কেমন। একটু সামনে এসে নিয়ে দেখো, চিকেনটা ঠিকঠাক বয়েল হচ্ছে এখন। তো কিন্তু আমাদের এই জলটাকে রিডিউস করতে হবে, আর খুব ফ্লেভারফুল বানাতে হবে, সে কারণে এর মধ্যে আমরা মিক্স করব এই দইটা মিক্স করলে একটা টেক্সচার আসে। তো খুব একটা দেবো না, কেন দইটা খুব টক আছে, অল্পই দিয়েছি। এবার সামনে এসে দেখি দাও ঝোলের গ্রেভি কালারটা কেমন হয়েছে। এটা বলতে গেলে যদি ঠিক করে বলা যায়, এটা বলতে গেলে ইয়াকনি, যেটার মধ্যে বেসিক্যালি সব কিছু তৈরি হয়, আমাদের চিকেনটাকে ম্যারিনেট করে মানে গরম করে মানে বয়েল করা হচ্ছে, তো এর মধ্যে জাস্ট মশলাগুলো সব চিকেনে ঢুকে যাবে। তো এরকম অবস্থায় আমরা আরও 10 মিনিট এটাকে বয়েল করে দেন আমরা নিজে বাকি প্রিপারেশন শুরু করব। তো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, এবার ফাইনাল চিকেনটাকে নামিয়ে দেবো। দেখছেন চিকেন প্রপার বয়েল হয়ে গেছে। তো চিকেনগুলো একটা পদার্থ বাসনে আমরা নামিয়ে দিচ্ছি। পাঠাও তো 1 বাই 1 সব চিকেনগুলো আমরা বের করে নিচ্ছি। এবার ওই সেই যে হাঁড়িটার মধ্যে আমরা খাওয়াটা বানিয়েছিলাম, মানে চিকেন রেডি করেছিলাম, চিকেন বয়েল করলাম, সেটা চিকেনের এই গ্রেভিটা, যেটা আমরা পুরোটা ইউজ করবো না, হাফ ইউজ করবো। বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, অর্ধেকটা ইউজ হয়, অর্ধেকটা অন্য কোনো কাজে লাগিয়ে দেওয়া যায়। এখানে দেখছেন বিরিয়ানি মশলা আছে, ফ্রাইড বেরিস্তা, এটা খোয়া ক্ষীর আগে দেখায়নি, এখন দেখাচ্ছি। এটা ভালো মাত্রায় ইউজ করবো, কেন কি চাই বিরিয়ানি টেক্সচারটা খুব ভালো হোক, আর চিকেনটা প্রপার বয়েল করা। আর আলুগুলো, এটা হলো দুধ আর ফুড কালার মেশানো, আপনারা চাইলে এখানে কেশর ইউজ করতে পারেন। আর রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার আগে দেখে দিয়েছি। আর এটা হলো মিঠা আলু। তো 1 বাই 1 কী প্রসেস আমরা এটা দেবো সেটাই চলুন দেখা যায়। তো সব থেকে প্রথমে আমরা চিকেনগুলোকে সাজিয়ে নেবো, আর চিকেন আর আলুটাকে একসাথে সাজিয়ে নেবো। তো চলুন, বড় বড় রেস্টুরেন্ট হোক, হোটেল হোক, সব জায়গায় এরকম করে হাত দিয়ে সাজায়। তো এটা হাইজিনের কোনো ব্যাপার নেই, নিজের হাতটাকে প্রপার ক্লিন করে আপনি ইউজ করতেই পারেন। আর যেরকম আমরা বলেছিলাম 80% কুক হয়ে গেছে, তো 20% এই দমে কুক হয়ে যাবে আলুগুলো। আলুগুলো মাংসর পাশে পাশে একদম ছড়িয়ে দিতে এরকম করে সুন্দর করে। কলকাতা বিরিয়ানি মানেই আলু না হলে মানে বিরিয়ানির কমপ্লিট না, চিকেনটা না হলেও চলবে, আলুটা দরকার। আর সাথে যদি ডিম সিদ্ধ হয় সেটা তো একদম বলতে গেলে আলাদাই ব্যাপার। একটু আমরা কাজ করবো, একটুখানি মশলা একটু ছিটিয়ে নেবো হালকা করে। এই যে খোয়া ক্ষীর বলতে গেলে আপনারা যদি মোটামুটি প্রায় 1 কিলো মাংসর চিকেন, মানে 1 কিলো চিকেনের আপনার বিরিয়ানি বানান, তো এই 50 গ্রাম কিনলে সাফিসিয়েন্ট। এটা অনেক জায়গায় অনেক বাড়িতে যারা রান্না করে তারা স্কিপ করে যায়, কিন্তু এটা দিলে খুবই ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। অল্প একটু এখানে ফ্রাইড অনিয়ন দেবো, আর একটুখানি যে ফুড কালার যেটা দুধের সঙ্গে মাখানো আছে সেটা দেবো। এখানে আমরা অল্প একটু কেওড়া ওয়াটার দিচ্ছি, কেন এটা এখানে সব চিকেন গুণ আছে। ওর সাথে অল্প একটু রোজ ওয়াটার দিচ্ছি। এখানে জাস্ট 2 ড্রপ
ব্যাস এনাফ। আতর বেশি দেবেন না, তাহলে খুব কড়া একটা ফ্লেভার চলে আসবে। এবার একটা প্রথম লেয়ারের আমরা রাইসটা এখানে প্লেস করছি। তাহলে আমরা গ্রেভিটা রেডি করেছিলাম, যেটা চিকেন বয়েল করার সময় যে ইয়াকনিটা, সেটাই আমরা এখানে অল্প করে দিয়ে দেবো। এটা যতটুকু চেষ্টা করবেন এই লেয়ারে যা দেওয়া দেবে, এর পরের লেয়ারে আর যাবে না, কারণ কি এটা বলতে গেলে পুরোপুরি ড্রাই হয়ে যায়, মানে টোটালি এটা শুকিয়ে যায়। এটাকে অ্যাকচুয়ালি যখন দমে বসাবেন এটা পুরোপুরি ড্রাই হয়ে যাবে, আর এটারই অ্যাকচুয়ালি মেন ফ্লেভার থাকে। এবং জানেন কি আপনাদের এই যে বিরিয়ানিটা যেটা হয়, ওটার নিচের লেয়ারটা একদম তার হয়, মানে একটু জুসি ওয়াটারি থাকে, আর ওপরটা একদম শুকনো থাকে। তো এটা বলতে গেলে ওই কারণে এটাই করা হয়। তো এখানে আমি চেষ্টা করছি কি অলমোস্ট হাফ রাইসটা এখানে দিয়ে দেবো, মানে হাফ রাইসটা মানে হাফ ইয়াকনিটা দিয়ে দেবো। তো ইয়াকনি দেওয়া হয়ে গেছে পুরো। এবার রাইসের লেয়ার, বাকি রাইসের লেয়ারটা করবো। এবার আমি একটু এর মধ্যে আরও কিছু মশলা দেবো। এটা বিরিয়ানি যে মশলাটা ছিল, খোয়া খেয়ে দেবো একটুখানি, দুধ আর ফুড কালারটা দেবো অল্প, খুবই অল্প একটুখানি রোজ ওয়াটার দেবো, নাকি নিচে অনেকটা রোজ ওয়াটার দেওয়া আছে, অল্প একটু কেবার ওয়াটার দেবো। এরপর ফাইনাল একটা লেয়ার করবো। তো ফাইনাল লেয়ারটা হওয়ার আগে একটা আমি জাস্ট কিছু একটা ফ্রাইড অনিয়ন দিয়ে দিয়েছি, একটু খোয়া ক্ষীর দেবো এর মধ্যে। ওপরটা একদম কিছু দেওয়া চলে না, খোয়া ক্ষীরটা যা হবে নিচেই যাবে। এখানে পুরোপুরি খোয়া ক্ষীরটা আমরা দিয়ে দিচ্ছি। অল্প যে একটু মশলাটা ছিল এটা আমরা দিয়ে দিচ্ছি। ফাইনাল অল্প লেয়ার, একটু রাইসটা বেঁচে গেছে, অসুবিধা নেই। এটাতে পরে আমরা পোলাও অন্য কিছু বানিয়ে দিলেও খেয়ে নিতে পারি। অল্প একটু এটা বেঁচে ছিল, এটা অল্প যে মশলাটা অল্প দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ছড়িয়ে দিতে হবে। দেখুন বললাম পুরো আপনার বিরিয়ানিটা সাজানো হয়ে গেছে। লাস্ট এটা উপরে একদম উপরের লেয়ারটা। এবার জাস্ট ঢাকাটা বন্ধ করবো, আর এটা দমে বসাবো। দমে বসাবার জন্য আগে আমরা ফ্ল্যাট তাওয়া নিয়ে নেবেন এরকম, আর তারপরে এই বিরিয়ানিটা এরপরে বসিয়ে দেবেন। আগে প্রায় 7 থেকে 10 মিনিট হাই ফ্লেমে থাকবে, তারপর আপনি এটাকে লো ফ্লেমে করে দেবেন। তো বন্ধু 7 মিনিট হয়ে গেছে। তো এখন আমরা একটু উপরটা দেখে নেবো কেমন। তো এখন আমরা যে ফ্লেমটা হাই আছে এটাকে লো করে নেবো, লো করে এটাকে বন্ধ করে একটা ভারী জিনিসটা আপনার চাইলে পুরো দমও দিতে পারেন, যেরকম আটা দিয়ে দম দেয়। আমি একটা ভারী পাথর এটাকে সিল করে দিলাম, এটা পুরো লক থাকবে। আর প্রায় 15 মিনিট পরে দেখবো কেমন হয়েছে। তো বন্ধুরা বিরিয়ানি হয়ে গেছে মনে হচ্ছে। এবার দেখছেন সামনে এসে দেখুন ধোঁয়া বেরোচ্ছে একদম। তো জাস্ট এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো, আর 5 মিনিট পরে আমাদের খাওয়াটা পরিবেশন হবে। তো ফাইনালি বিরিয়ানি রেডি। একটু ক্লোজ আপে চলে আসো।
এবার আমরা মিক্সিংটা করবো, মানে নিচের জিনিসটা ওপরে নিয়ে আসবো। প্রপারভাবে যে জলটা ছিল একবার দেখাতে পারো, জলটা পুরোপুরি ড্রাই হয়ে গেছে। এই ভেতরে নিয়ে যাও, এদিকে নিয়ে যাও। আর পুরো দম হয়ে গেছে পুরো সবভাবে। এবার আস্তে আস্তে করে আমরা সার্ভ করে নেবো খাওয়াটা। সায়ন বলতে গেলে প্রপার ফিডব্যাক দেবে, ভালো হয়েছে, কেমন হয়েছে, কী লাগবে না লাগবে, নুন লাগবে, মশলা লাগবে, ঠিক আছে? তাহলে ফিডব্যাক দিলে নেক্সট টাইম আরও ভালো বানাতে পারবো। অসাধারণ হয়েছে টেস্ট, এবং কিছু বলার নেই এখানে। একবার তুমি আলুটা দেখো, আলুটা প্রপার গলেছে কিনা একবার। আলুটা প্রচণ্ড পরিমাণেই গরম, বাট হ্যাঁ গলেছে, ঠিকঠাকই আছে, আঙুল দিয়েই বোঝা যাচ্ছে। আর অসাধারণ টেস্ট, একদম অসাধারণ। চিকেনটা একবার দেখে নাও নরম গরম হয়েছে কিনা। এবং এখানে দেখা যাচ্ছে চিকেনটা একেবারেই নরম হয়েছে, এই যে হাত দিয়ে করলেই এই যে বেরিয়ে আসছে। একদম একদম দারুণ সেদ্ধ হয়েছে, মানে অপূর্ব, টেস্টও অপূর্ব। আপনারাও টেস্ট করে দেখতে পারেন, বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা। এবং থ্যাঙ্কস ফর মিশাল দা এই বিরিয়ানি ট্রিট দেওয়ার জন্য। ওকে, ঠিক আছে, এনজয় করো।